বর্তমানে আপনিও পেজে কাজ করতেছেন কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এবং আমিও পেজে কাজ করতেছি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। সো এখন যদি আমি আপনাদেরকে কিছু টিপস দেই যে আসলে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার কিন্তু সিক্রেট কিছু টিপস আছে যেগুলো হয়তো অনেকে জানে না। আমি নিজেও তো জানতাম না। বাট যাই হোক কোথাও থেকে আমি জানছি। তো সেটা কোথা থেকে জানছি এটা আমি বলতেছি না। বাট কি জানলাম সেটা আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করতে পারি। সেক্ষেত্রে কি হবে যে আপনারা নিজেরাও এই টিপস গুলো এপ্লাই করতে পারবেন এবং তারপর দেখা যাচ্ছে যদি ঠিকভাবে সবকিছু করতে পারেন এবং যদি আল্লাহ না করুক আপনার ভাগ্যটা ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনিও কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। সো আমি নিজেও কিন্তু ট্রাই করতেছি এবং আপনাদেরকে আজকে বলবো আপনারাও ট্রাই করবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে টিপস দিব আপনাদেরকে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার কিছু সিক্রেট টিপস বলতে পারেন। তো এগুলো আসলে দেখা যায় কি যে আমি একটা জায়গা থেকে পাইছি। আসলে যার কাছ থেকে জানছি বা যেই মাধ্যমে আমি জানতে পারছি, ওইটা কখনো মিথ্যা কথা বলে না। ঠিক আছে? ওই জিনিসটা কখনো মিথ্যা কথা বলে না। যা বলে একদম সত্যি বলে। তো বলতে পারেন যে থাক আর না বলি। সে একজন মানুষ না, আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি। মানুষ মিথ্যা কথা বলে বাট যার থেকে আমি জানতে পারছি সে কখনো মিথ্যা কথা বলে না। সো বুঝতেই পারতেছেন যে আসলে আজকে যে টিপস গুলো দেবো 100% সত্যি। কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফার্স্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা কাজ করবেন। সেটা হচ্ছে ধরেন যে আপনারা পেজ রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? যেই পেজে আপনার কোনো প্রকার কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওইরকম একটা পেজ রাখার চেষ্টা করবেন এবং যদি ওই পেজে কোনো ইস্যু থেকে থাকে আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা ইস্যু ডিলিট করার জন্য। দেন আপনি এই কাজগুলা করবেন। তো ফার্স্টে আপনি এই আর আপনার পেজটা ফ্রেশ করে নিবেন। ফ্রেশ করার পরে আপনি রেগুলার ডেইলি আপনার পেজের ফার্স্টে হচ্ছে সব সেটআপ গুলো করে নিবেন। ঠিক আছে? যে কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে, এমনকি আপনার পেজের ক্যাটেগরি পর্যন্ত আপনি খেয়াল রাখবেন যে কোন ক্যাটেগরিটা দিবেন। তো অবশ্যই মিলিয়ে দিবেন ভিডিওর সাথে। তো তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইভাবে আপনি করলেন। দেন হচ্ছে আপনি প্রত্যেকদিন ৩টা করে রিলস ভিডিও আপলোড দিবেন। ৩ থেকে ৪টা। ঠিক আছে? এবং একটা করে লং ভিডিও দিবেন, একটা করে পোস্ট দিবেন, একটা করে লিখে দিবেন। ভাগ করে দিবেন। একেকটা টাইমে দিবেন এবং আপনার পেজের ভাইরাল টাইম কোনটা আপনি সেটা বের করে নিবেন লিস্ট দেখে। ওই লিস্ট অনুযায়ী আপনি আরকি ইয়াটা করবেন। ঠিক আছে? আপনার ওই টাইমে ভিডিওটা ছাড়বেন। প্রত্যেকটা পেজের লিস্ট দেওয়া আছে যে কোন টাইমে কোন দিন আপনার মানুষ বেশি থাকে। সো আপনি চাইলে ওইটা দেখে নিতে পারেন। আর আপনারা যদি দেখতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে লিস্টটা আসলে কিভাবে বের করে। তো তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এভাবে আপনার ভিডিওগুলো দিবেন। দেওয়ার পরে আপনার ফলোয়ার দিকে আপনি কখনো তাকাবেন না। যে আপনার কত ফলোয়ার আছে, কত লাগবে, এগুলার দিকে কখনো তাকাতে যাবেন না। এগুলো দিয়ে কিচ্ছু হবে না। ঠিক আছে? আপনি তাকাবেন যেটার দিকে সেটা হচ্ছে আপনার পেজের রিচ এনগেজমেন্ট। আপনার পেজের রিচ যত বেশি থাকবে আপনার ভিডিওতে ভিউ তত বেশি আসবে এবং এনগেজমেন্ট যত বেশি থাকবে আপনার ভিডিও মানুষের কাছে তত বেশি যাবে। ঠিক আছে? কখনো আপনি ফলোয়ারের দিকে পড়ে থাকবেন না। ফলোয়ার আমাদের দরকার নেই, বাদ দিয়ে দেন। আমাদের দরকার হচ্ছে রিচ এনগেজমেন্ট। রিচ এনগেজমেন্ট যদি আপনার থাকে আপনার ভিডিওতে অটোমেটিক ভিউ আসবে। ঠিক আছে? কোনো কিছুর দরকার নেই, অটোমেটিক চলে আসবে। সো আমি বলবো যে ফলোয়ার নিয়ে চিন্তা করেন না যে আমার ১,০০০ ফলোয়ার কেন, ২,০০০ ফলোয়ার কেন, ৩,০০০ ফলোয়ার কেন, আমার ১,০০,০০০ ফলোয়ার কেন না। তো এগুলো চিন্তা করবেন না। আপনার রিচ এবং এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করেন, দেখবেন অটোমেটিক আপনার ভিউ আসতেছে। ঠিক আছে? আর যখন আপনার ভিউ আসা শুরু করবে তখন আপনার ভিডিও দেখা ভালো লাগলে তারা আপনাকে এমনিতেই ফলো দিয়ে যাবে। তাদেরকে বলতে হবে না। ঠিক আছে? তো সবসময় ফলোয়ার নিয়ে পড়ে থাকেন না। এই টিপস গুলো আপনি এপ্লাই করেন। দেন একটা কাজ করবেন সেটা হচ্ছে যে ভিডিও আপলোড করার পরে অফলাইন হয়ে যাবেন না। ঠিক আছে? একটুখানি পেজে সময় দেওয়ার চেষ্টা করবেন। নিজের পেজে একটু ঘোরাঘুরি করবেন, নিজের রিকমেন্ডেশন চেক করবেন। নিজের কমেন্ট কোনটা আসছে এই কমেন্ট গুলো রিপ্লাই করার চেষ্টা করবেন। সবাই করে কি যে মানুষের ভিডিও দেখা শুরু করে দেয়। তো নিজের পেজে যে ভিডিওতে কমেন্ট আসছে এগুলো রিপ্লাই করে না। এগুলো রিপ্লাই সাথে করা উচিত। ধরতে গেলে ৩০ মিনিটেরটা হলেও সাথে করা উচিত। সেক্ষেত্রে কি হয়? আপনার এনগেজমেন্টটা বাড়ে আরকি। আমি কিন্তু আমার ভিডিও এমন কোনো ভিডিও পেতাম না যেটাতে আমি কমেন্টস এর রিপ্লাই করি না। প্রত্যেকটা কমেন্টস এ আমি রিপ্লাই করি। যখন যেটা আসে আমি সাথে রিপ্লাই করি। সো এই টিপটা আপনারা ফলো করেন। আর যে এটা করবেন সাথে মানুষের ভিডিও দেখবেন, সেই ভিডিওতে কমেন্টও করবেন এবং অন্যান্য কমেন্টে রিপ্লাইও দিবেন। এমনকি আমার যে ভিডিওটা এখন দেখতেছেন এখানেও কমেন্ট করেন বেশি। যারাই দেখে যান না কেন, এখানে বেশি কমেন্ট করেন এবং দেখবেন যে আপনি যখন কমেন্টটা করে যাবেন, যারা আসবে তারা অবশ্যই আপনাকে রিপ্লাই কমেন্ট করবে, আপনাকে রিঅ্যাক্ট দিবে। সেক্ষেত্রে কি হবে? তার সাথে আপনার এনগেজমেন্ট তৈরি হবে, আপনার পেজে এনগেজমেন্ট বাড়বে এবং সেখান থেকে আপনি ফলোয়ার পেতে পারেন এবং আমার ভিডিওতে যে কমেন্ট করেন সেখান থেকে আপনি পেতে পারেন। কারণ এরা অর্গানিক ফলোয়ার। ঠিক আছে? তো যাকে ফলো করে আরকি তাকেই ফলো করে। সো আপনারা কিন্তু চাইলে এভাবে বাড়িয়ে নিতে পারেন। শুধু হতাশ হওয়ার কোনো কারণই নেই। এভাবেই কিন্তু আপনারা যদি একটুখানি রিচ এনগেজমেন্টটা বেশি বাড়াতে পারেন, একটু যদি অ্যাক্টিভ থাকতে পারেন, দেখবেন যে কিছুদিন পরে ১ টা মাস অথবা ২ টা মাস আপনারা এভাবে কাজ করে থাকেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো যাই হোক আমি নিজেও এপ্লাই করতেছি
ফলো করতেছি, আপনারা এগুলো ফলো করেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনারাও পেয়ে যাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই ভিডিওতে কমেন্ট করেন বেশি, বেশি। আজকে যদি আপনারা কমেন্ট করতে পারেন, আমি নিজে আপনাদের সবাইকে সাপোর্ট দিয়ে আসবো। ঠিক আছে? মানে যত বেশি দেখবো যে কমেন্ট আসছে, আমি প্রত্যেকটা পেজে ঘুরে আসবো। তো তার জন্য অবশ্যই সাপোর্ট করেন এবং কমেন্টে রিপ্লাই করেন। সবাইকে ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়েন।